লিটল চেঞ্জ বিগ হ্যাপিনেস বেস্টির সাথে স্পেশাল একটি দিন। আসসালামু আলাইকুম, ইটস মি সিনথিয়া ফ্রম মিরপুর। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। একটা ছোট্টখাটো ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে গল্প সল্প করতে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। তো শুনতেই পারলা যে আমার বেস্টির সাথে আজকে দেখা হবে। আমি তো আম্মুর বাসায় গেলে রেগুলারই ওর বাসায় যাই, তাই আজকেও সময় পেয়েছে, তাই আমাদের বাসায় আসতেছে। তো আমি ভাবলাম যে তাহলে আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি। এই বেডশিটটা আমার বেস্টির পছন্দের, কারণ আমি ওকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম আর ওই পছন্দ করেছিল। আসলে কিন্তু আমার বেস্টির চয়েস অনেক ভালো, আর আমি ওর সাথে মার্কেটে যেয়ে খুব মজা পাই, সেই লেভেলের বার্গেনিং করতে পারে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছ আমি বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আর যেহেতু ও আবার লাইট কালার বেডশিটগুলো খুব পছন্দ করে, কিন্তু যেহেতু আমার ঘরে দুইটা বাচ্চা আছে, তাই আমি একটু গাঢ় কালার বেডশিটই পছন্দ করি ঘরে বিছানার জন্য। তো এটি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে, তাই না বলো? বেডশিটটা কিন্তু খুব মানিয়েছে। থ্যাংক ইউ বেস্টি, তোর চয়েস কিন্তু খুব ভালো। যাই হোক, এখন তো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এরপরে আমার বুয়া কাজ করে চলে গিয়েছে, তারপরও আমার ছেলে মেয়ে দেখো ঘর কি অবস্থা করেছে। তা আমি আমার ছেলেকে বলেছি পাখি আন্টি আসতেছে, তুমি খেলনাগুলো উঠাও, আম্মু ঘর ঝাড়ু দিব। তো অন্যান্য দিন কাহিনী করলেও আজকে পাখি আন্টির কথা শুনে সে চুপচাপ বসে পড়েছে খেলনা উঠানোর জন্য। পরে আমিও ওকে একটু হেল্প করেছি, তারপর আমি ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। বুয়া যতই কাজ করে যাক না কেন, সারাদিনে 2-3 বার আসলে আমার ঘরে পরিষ্কার করতেই হয়, ঘর ঝাড়ু দিতে হয়, বা এমনও দিন যায় যে আমি রাত্রে আবার ঘর মুছি। তো এখানে আমি তো গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি, আর তোমাদেরকে আমি আমার নতুন গ্লাস দেখাচ্ছি। আসলে অনেক বছর পর আবার গ্লাস রেগুলার পড়তে হবে, চোখে একটু সমস্যা হয়েছে। আগে তো জাস্ট পরীক্ষায় কপি করার জন্য চশমা পড়তাম, আর এখন হলো রেগুলার পড়তে হবে, কারণ আমি মোবাইল এত পরিমাণ টিপি যে আমার চোখে ড্যামেজ করে ফেলেছি। চোখের সাইড দিয়ে একটু লাইটের আলো যেত, তো আর পাওয়ারও অনেক বেড়েছে, তাই আমি চোখের চশমাটা খোলার সাথে সাথে আমি অন্ধ, মানে চোখ ভার হয়ে গিয়েছে। তো তারপরে আমার বেস্টি যেহেতু চলে এসেছে, তো ভাবলাম ও ওর বাসায় গেলে তো অনেক কিছুই করে খাওয়ায়, তো আমি কি করব। পর ভাবলাম যে না, পিৎজাটাই করে ফেলি। ও আবার এটা পছন্দ করে, ওকে এখনও আমার হাতে পিৎজা খাওয়ানো হয় নাই, তাই আমি আজকে পিৎজাই করে নিচ্ছি ওর জন্য। তো এই ভিডিওগুলো আমার বেস্টি করে দিচ্ছে। দেখো আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন ডোটা কিন্তু আমি ভালো করে মেলে নিচ্ছি আস্তে আস্তে করে, যেন সুন্দর করে পুরা ট্রেটাতে হয়ে যায়। আর আমি কিন্তু বেশিরভাগ এই ট্রেটাতেই পিৎজা বানাই, যেন সবার হয়ে যায়। এই ট্রেটাতে বানাইলে 4-5 জন খেতে পারবে ইজিলি, এত বড় করে বানাই। তো এখানে আমি সস দিয়ে নিচ্ছি, চিলি সস। আর এই তো আমার বাকি সব কিছু আমি যেগুলো নিয়েছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিলাম, দেখাচ্ছি। আর এখানে আমি চিজ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চিজ দিয়ে এখন ওভেনে দিয়ে দিব। কত ভালো লাগছে না দেখতে, আমার তো তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। যাই হোক, ওভেনে দিয়ে তোমরা 30 মিনিটের জন্য আপ ডাউন হিট ওপেন রেখে 180 ডিগ্রিতে তোমরা দিয়ে নিতে পারো, তাহলে এত শক্ত হবে না। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে যখন ওভেনের ভিতরে থাকে। আমি কিন্তু একটু পরপর দেখি, আমার খুব ভালো লাগে। তো এখন আমি আমার বেস্টির সাথে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম, ভালো লাগছিল। তো এখানে আমরা একটু রং ঢং করতেছিলাম, আমাদের দুজনকে কিন্তু কিউট লাগছে। আর এই তো আমার মায়াবতীকে আমি বলছিলাম যে তোর বাসায় গেলে তুই রান্নাঘরে থাকলো, আমি তোর সাথে টুইটু করি, তোর রান্নাঘরে থাকি, আর আমি আমার বাসায় এসে তুই মোবাইল টিপতেছিস। আসলে মজা নিচ্ছিলাম, তাই ওই ঢং করে দেখাচ্ছিল। তো এখানে আমাদের পিৎজাটা পুরাই রেডি হয়ে গেছে, দেখতেই পারছো কত সুন্দর হয়েছে, আর এত মজা হয়েছিল। যাই হোক, কালারটাই কিন্তু জোশ চলে আসছে, আর খুব ভালো লাগছিল। কিন্তু পিৎজাটা দেখতেও আমি বারবার ভিডিও করছিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, সত্যি তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে না দেখালে আমার আসলে শান্তিই লাগে না। তো এখানে আমার বেস্টি খাচ্ছিল পিৎজা, আর ও একটু ঢং করে বলতেছিল, তো আমার কাছে মজাই লাগতেছিল। আর দেখো এত বড় ট্রেতে পিৎজা করেছি, কিন্তু পুরাটাই শেষ। এখন ও চলে যাচ্ছে, প্রায় 8টা বাজে ও চলে যাচ্ছে। ওকে থাকতে বলেছিলাম, কিন্তু আর আম্মুর বাসায় যাবে দেখে থাকবে না। তারপর ও বাসায় থাকা অবস্থায় আমাকে বলেছিল যে তোর এই সুকেসটা গেটের পাশে দিলে, আর গেটের পাশে ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে আসলে খুব ভালো হবে। আর আমি
যেহেতু ফার্নিচার ঘুরাইতে অনেক পছন্দ করি, তো ও যাওয়ার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আসার সাথে সাথে আমি ফার্নিচার ঘুরানো শুরু করে দিয়েছি। আসলে আমার আর তোই সহ্য হচ্ছিল না যে এখনই চেঞ্জ করতে হবে, আর অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ড্রেসিং টেবিলটা গেটের পাশে ছিল, এটা আবার নিয়ে আসলাম। তা আমার জামাই এটাতে জুতা মুতা হাবিজাবি রেখে দিয়েছিল, এটা গেটের পাশে ছিল দেখে। তো এখন আমি আবার সব কিছু পরিষ্কার সুন্দর করে নিব। এখন কিন্তু দেখতে অনেক ভালোই লাগছে আমার ড্রেসিং টেবিলটা। এখানে দাওয়াতে বাথরুমের সামনেও অনেক স্পেস হয়েছে। আর এই তো আমার সুকেসটাও আমি ফ্রিজের পাশে গেটের পাশে দিয়ে দিয়েছি, ভালোই লাগছিল। ইগনোর মাই ময়লা জিনিসপত্র, এগুলো একটু পর পরিষ্কার করে ভালোভাবে রাখবো। তার আগে আমি দেখে নিচ্ছি, পরে আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।